عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام স্পিকের আওয়াজ কোথায়? সবই ঠিক আছে, এটা তো মাইক্রোফোন সেটিং করতে না পারে। কি সেটিং? একটা নিচে একটা উপরে। رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا জোরেশ্বরে মোহাম্মদে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ভালো লাগে না ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজিম হোসেন গৌসুল আজম ইসলামিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা গোপালনগর উত্তরপাড়া দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজিম হোসেন পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পাক পাঞ্জাতন আলাইহিস সালামের স্মরণে মহব্বতে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা হাফেজ শাহ আলম সুন্নি আল কাদরি শাহপুরী পীর সাহেব হুজুর মদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সকলে বলুন আমিন। প্রধান আকর্ষণ আল্লামা শেখ আবু সুফিয়ান কানাদি আল কাদরি হুজুর মদ্দাজিল্লাহুল আলী হুজুর অসুস্থতার কারণে আজ উপস্থিত হতে পারেননি। প্রধান অতিথি জনাব ফারুক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী পর্তুগাল প্রবাসী। প্রধান মেহমান সাংবাদিক ইলিয়াস আহমদ, সহসভাপতি জনাব শফিকুল ইসলাম, মিজানুর রহমান, নজরুল ইসলাম রিপন, শাহ পরিষেব সহ আজকে আমার স্টেজে উপস্থিত আছেন অনেক ওলামা ইকরাম, বিশেষ করে মাওলানা দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেব, মাওলানা কামাল হোসেন আল কাদরি শাহ পরিষেব, মাওলানা আব্দুল সত্তার আল মাইজ ভান্ডারী সাহেব, মাওলানা আব্দুল হালিম আল মাইজ ভান্ডারী সাহেব, মাওলানা নুমান মোহাম্মদ ইকরামুল হক আনোয়ারি সাহেব, মাওলানা আবু হানিফ ওয়াহিদি আল কাদরি সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ আলী আল কাদরি সাহেব, এবং এই মাহফিলটি, এই মাদ্রাসাটি যিনি পরিচালনা করছেন হাফেজ মাওলানা বেলাল হোসেন শাহ পরিষেব সহ ওয়া মুবাল্লিগিন ওলামা ইকরাম, উলামায়ে আহলুস সুন্নাহ। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে খোলা মাঠে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, এই মাদ্রাসা আমি আগেই বলেছিলাম যে একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই মাদ্রাসাটি অবস্থিত। দেখেন এবার কিন্তু মাদ্রাসার গেটও হয়েছে, চতুর্দিকে কিন্তু আপনার ছাত্রদের ছেলেদের নিরাপত্তার জন্য বাউন্ডারি দেওয়া হয়েছে এবং এখানে আমিও চেষ্টা করি যে পাশে থাকার জন্য। তো আমি আশা করি প্রতিষ্ঠান, সুন্নি প্রতিষ্ঠান যদি থাকে, সুন্নিয়ত জিন্দা থাকবে। দেখছেন না তৌহিদি জনতা স্লোগান দিয়ে যতটা মাদার ভাঙছে সবটি কিন্তু মাদ্রাসা ছাত্র। টুপি টাপি আবা কাবা সব ঠিক আছে, এখন ওই মাজারকে রক্ষা করতে গেলেও মাদ্রাসা ছাত্র লাগবে। কথা কি ঠিক আছে কিনা? এজন্য কেউ আছে মাদার ভাঙ্গার জন্য রেডি, প্রস্তুত, আর আমাদের সকলকে মাদার সুরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য মাদ্রাসাগুলো সমাজের জন্য বিপজ্জনক না। সুন্নি মাদ্রাসা সমাজের জন্য বিপজ্জনক, কারণ সুন্নি মাদ্রাসা হলো সমাজের ইনসাফ ও ন্যায় বিচারের মূর্ত প্রতীক এবং সম্প্রীতির প্রতীক, এবং আপনার সন্তান নীতিগত জায়গা থেকে আদর্শবান হওয়ার প্রতীক সুন্নি মাদ্রাসা। এজন্য এই সুন্নি মাদ্রাসাটাকে আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে সাপোর্ট দিতে হবে, সহযোগিতা করতে হবে এবং মাদ্রাসার পাশে থাকতে হবে। আমি দেখতেছি মানুষ আসতেছে, আশা করি প্যান্ডেলটা পড়বে। আর খোলা আকাশের নিচে যত মানুষ এসে গেছেন, এটা সাধারণ কথা না। এগুলা দেখি তো ডাব্লিউর মৌলবীরা জ্বলতাছে। কি করে? জ্বলে জ্বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? তো আমি দেখতেছি বর্তমান রাষ্ট্রে যে একটা অরাজকতা দেখা দিছে, মারামারি, কাটাকাটি, মব ভায়োলেন্সের তাণ্ডব লীলায় এই দেশ যেভাবে অতিষ্ঠ হয়েছে, দেশপ্রেমিক সুন্নি জনতাকে ঐক্যবদ্ধের মাধ্যমে দেশটাকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক না? ইসলামটাকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাতে গেলে শান্তিপ্রিয় ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো বিকল্প। এখন কিন্তু সবাই বুঝতে পারছে একমাত্র সুন্নি কমিউনিটি, যেগুলা সুন্নি গোষ্ঠী যারা, তারাই হলো একমাত্র সঠিক ধর্মের উপরে আছে। কথা কোন ঠিক কিনা? আর সবগুলি বাটপার হিসেবে প্রমাণিত হয়েছে। এরা এখন চেয়ারের জন্য এতদিন নাচানাচি করছে, যখন যে সরকার আইছে তাদের বিরুদ্ধে আচরণ করছে একমাত্র চেয়ারের লাগিয়া, আর ধর্মটারে ব্যবহার করছে। কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য আমরা দেশপ্রেমিক সুন্নি জনতা যারা আছি, আমরা সবাই কি আছি? চিনছি। আমরা সবাই এখনো সজাগ আছি ইনশাল্লাহ। এবার সুন্নিরা কি আলাদা না এক? সব এক থাকবেন ইনশাল্লাহ। যে দিতে যাবেন একদিকে যাইবেন। আর টুস বিস্কিট খাইয়াতে জীবনে বহুতই ঘুরছেন, আর ঘুরেন না। ঘুরলে আপনার ঘরে ফালাই কিন্তু সাইজ করব। কারণ যারা সুন্নিদেরকে নিধন করার জন্য অলরেডি পরিকল্পনা হাতে নিয়ে নিছে, রাষ্ট্রযন্ত্রের এখন বলতে পারেন যে হুজুর আমরা তো কোনো কিছু কয় না, আপনাদের কিছু কইতো না, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সুবিধার থেকে আপনি বঞ্চিত হবেন কেন? শুধু সুন্নি হওয়ার অপরাধে। সুন্নিয়তগিরি করেন, এটার তারা অপরাধ মনে করবে। জিগাইব তুমি কেনা লেখো ব্রেকেটে, আমি এলাম আহলে হাদিস, তো এর চাকরি পাইবেন, নাইলে পাইতেন না। কিন্তু তো এই জন্য এই আঘাতটা চাকরি ক্ষেত্রে আসবে, দেশের বিভিন্ন প্রেক্ষাপটে আসবে। তো এই জন্য আমরা এই দেশে 65% সুন্নি, ঠিক না বেটি? তো আমরা যদি এক থাকি তো আমরা কিছু করতে পারি, এটা ইনশাল্লাহ প্রস্তুত থাকতে হবে। রাজি আছে না নাই? যাই হোক, আমি এটা মেসেজ দিলাম প্রথমে। আপনারা সবাই ধারাবাহিকভাবে আস্তে আস্তে করে বসেন, এরপরে ইনশাল্লাহ আমি একটু আলোচনা করি। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, গোপালনগর উত্তর পাড়ার মোহন চান্দিনা রোডের বাবারা, আমার বড়রার বাবারা, বিভিন্ন দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন পাগলেরা, আপনারা সবাই জবান খুলে বলুন, আমরা নবীর পক্ষে আছি না নাই? আমরা পাকে পাঞ্জাতনের পক্ষে আছি না নাই? আমরা আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আছি না নাই? বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমরা যতদিন বাঁচবো ওলি আল্লাহর চরণে থাকবো। আমরা যতদিন বাঁচবো পাকে পাঞ্জাতনের চরণে থাকবো। এই দেশের ভিতরে যারা ঈমান চোর, এদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করার রাজি আছেন না নাই বলেন? ঈমান চোর, জুতা চোর অনেক ভালো, ঈমান চোর বহুত খারাপ। কথা কোন ঠিক না বেটি? জুতা গেলে জুতা কিনা যায়, কিন্তু ঈমান চলে গেলে ঈমান খুঁজে পাওয়া যায়। এই জন্য ঈমান চোররা বড় ভয়ঙ্কর। এদের মাথার মধ্যে টুপি থাকবে, গায়ের মধ্যে পাঞ্জাবি থাকবে, নামাজ পারলে দুইটা সেজদা বাড়ায় মারবো, মানুষে বুঝাইবো আমরা মুসল্লি, আসলে তারা বলে ইয়াজিদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? ওই ইয়াজিদের বংশধরদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল হুসাইনি প্রেমিকদের কোনো সম্পর্ক। যারা ইয়াজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে, নাউজুবিল্লাহ করে কেন? ইয়াজিদের নামের পরে যারা রহমাতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে, এদের সঙ্গে হুসাইনি প্রেমিকদের কোনো সম্পর্ক নাই। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো জিন্দেগি তো তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে এক নম্বর হলো আল্লাহ পাকের কালাম। আপনারা জবান খুলে বলুন, গাউসুল আজম ইসলামিয়া সুন্নি হাফেজিয়া মাদ্রাসায় কোরআন তেলাওয়াত আছে না নাই? শুধুমাত্র যে হাফেজ বানানো হয় এমন নয়, হাফেজ বানানোর পাশাপাশি তাদেরকে নীতি শেখানো হয়। তাদেরকে শেখানো হয় জঙ্গিবাদী করা যাবে না, বোমা মারা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, নেশা করা যাবে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। এটার পাশাপাশি আরো শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে নামাজের শিক্ষা দেওয়ার আগে ঈমানের শিক্ষা দেওয়া হয়, ইবাদত শিক্ষা দেওয়ার আগে আদব শিক্ষা দেওয়া হয়। কারণ আদবে আউলিয়া, বিআদবে শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সুন্নি মাদ্রাসাগুলো, যেই কোনো মাদ্রাসা, যেই কোনো দরবারের মাদ্রাসা, ছাত্রগুলোর বেশি বেশি লাইন ধরে পাঠাবেন। আল্লাহর হাবিব বলেন, তো আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন। এই কোরআনের মাদ্রাসা, এই জন্য কোরআনের কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। ও রামমোহনের বাবা, ও আমার গোপালনগরের বাবা, জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো ওই গ্রন্থ যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে হাজাল কিতাব বলে নাই, জালিকাল কিতাব বলেছেন। জালিকা শব্দটি দূরবর্তী জিনিসের প্রতি ইঙ্গিত করতে ব্যবহৃত হয়। এই জালিকা শব্দ বলার আগে শুরুতে বলছেন তিনটা শব্দ। এক নম্বর আলিফ, দুই নম্বর লাম, তিন নম্বর মিম। আলিফ লাম মিম।
মালায়েকা শব্দ। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, এই আলিফ লাম মিমের অর্থ কি? আলিফ লাম মিম এইগুলো হরফে মুকাদ্দার নাকি? এইগুলোর অর্থ আমার আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। আপনারা জবান খুলে গন, আলিফ লাম মিমের অর্থ কি আর কেউ জানে? আরো জোরে কোন জানে? এই জন্য এই শব্দগুলোর অর্থ কেউ জানে না, একমাত্র আল্লাহ এবং নবী পাকই ভালো জানে। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলে দিয়ে যায়, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এরপরে আমার আল্লাহ জালিকাল কিতাব বলেছেন। অনুরোধ করে বলি, তাইলে মানুষের কল্যাণে আমার আল্লাহ কোরআনটা নাজিল করেছেন, কিন্তু শুরুতে এমন শব্দ ব্যবহার করছেন যার অর্থ মানুষই জানে না। সুবহানাল্লাহ। এই কোরআনটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছেন, কিন্তু কোরআনের শুরুতে আল্লাহ বলছেন আলিফ লাম মিম। এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাইলে যেটা মানুষের কল্যাণে আসে না, যেটার অর্থ মানুষে জানে না, যেটার অর্থ মানুষে বুঝে না, তাইলে এই শব্দ দিয়ে আল্লাহ কোরআন কেন শুরু করছেন? এর একটা মাত্র কারণ, এটার অর্থ জানে একমাত্র আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ। ও মৌলবী, জানলে কোন এটার অর্থটা কি? যারা বলছিল কোরআনটা বানানো, সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম ইয়াসিন তাহা আলিফ লাম মিম রা কাফ হা ইয়া আইন সাদ, এই শব্দগুলো কোরআনের শুরুতে আল্লাহ লাগায়া চ্যালেঞ্জ যারা করেছিল কোরআন মিথ্যা, এদেরকে ক্ষান্ত করার জন্য আমার আল্লাহ সূরার শুরুতে আলিফ লাম মিম লাগায়া এদেরকে বললেন, সাহস থাকলে অর্থ কর। এরা যেন চ্যালেঞ্জকারীরা যেন নরমাল হয়ে যায়, এই চ্যালেঞ্জকারী যেন শুরুতেই ধরা খেয়ে যায়, আমার আল্লাহ আলিফ লাম মিম শব্দটা প্রথম লাগাইয়া দিলেন। এরপরে বলছেন জালিকাল কিতাব, এই কিতাবটা ওই কিতাব। বোঝা গেল রামমোহন যেই কোরআন আছে এটা হলো ফটোকপি, তাইলে বোঝা গেল মূল কোরআনটা এক জায়গায় আল্লাহ রাখছেন। আমি তাহিরে বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, এখন যদি প্রশ্ন করি কোরআন তোমার বাড়ি কই, কোরআন উত্তর দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি এই দেশে নয়, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। যেই কোরআনটা লাউহে মাহফুজে অঙ্কিত, মোহরাঙ্কিত, সংযোজিত, সংরক্ষিত, একদিন মানুষ কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। কিয়ামতের আগে যাইয়া দেখবে কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো আয়াত নাই, কোনো অক্ষর নাই। আল্লাহ 10টা জিনিস দুনিয়াতে দিয়েছে, এই 10টা জিনিস যেদিন তুলে নিয়ে যাবে সেদিন কিয়ামত হবে। আমার আল্লাহ 9টা জিনিস ইতিমধ্যে উঠাইয়া নিয়ে গেছেন, শুধুমাত্র একটা জিনিস বাকি আছেন, এটার নাম হলো কোরআন। এই কোরআন যেদিন তুলে নিয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিয়ে দিবেন, এই পৃথিবীর সব লন্ড বন্ড হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোরআনের একটা শব্দের 2টা অর্থ, একটা হলো জাহিরি, আরেকটা হলো বাতিনি। আমরা শুনেছি বা শব্দটা এল সাকের অর্থ দেয়, কিন্তু আমরা যখন কোরআন শরীফ পড়ি আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। বা লিখতে গেলে বিসমিল্লাহর শুরুতে বা আছে, এই বা শব্দের অর্থ দ্বারা, বা অর্থ সাথে, বা অর্থ শহীদ, বা অনেক অর্থ দেয়। এর মধ্যে একটা অর্থ এল সাকের অর্থ দেয়, কিন্তু হযরতে মৌলা আলী হায়দারে কাররার মুশকিল কুশা শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি যদি বিসমিল্লাহর বা শব্দের তাফসীর করি 60টা উঠে বোঝা হবে, এরপরেও তাফসীর করা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা না তো? যা চোখে দেখে তাই বিশ্বাস করে।
ভিতরে যে একটা কিছু আছে, শরীরে চামড়া ঠিক করবার লাগে ফেরান লাভলি দে, অলিভ অয়েল তেল দে, হ্যাঁ দেনিও, কিন্তু সবার আগে ঠিক করতে হবে তোমার কলব। শরীরটা বুঝে, কলব বুঝে না। শরীরটা বুঝে, কলব, অথচ কলবের মধ্যে কিন্তু শয়তান বসে না, কলবের মধ্যে খন্নাস বসে, খন্নাস। এই খন্নাসে যদি এখান থেকে দূর করতে হয় তাইলে আপনাকে জিকির করতে হবে। গতকাল আমার দরবারে খাস মাহফিল গেছিল, পাইছিনি অনলাইনে। প্রতি মাসের 1 তারিখে খাস মাহফিল হয়। একটা দিন বাড়িতে সময় দেই, মাসে 30 দিন, কয় দিন? আরে বছরে কয় দিন? 12 দিন। বছরে কয় দিন? মাসে 1 দিন যে সময় দেই, 1 দিন সময় দেওয়ার পরে প্রতিদিন যদি 3টা মাহফিল হয় তাহলে 3 ত্রিশে কত? আরে 3 12 কত? 36টা মাহফিল শেষ। দরবারের সময় দিই মুরিদানদের জন্য। আদব শিকার কারখানা হইল আল্লাহর ওলিদের দরবার। লাগে কি লাগে না? ওয়াজে আসি শুধুমাত্র আপনার ঘরে পালস দেওয়ার জন্য। এবার সুন্নিরা দরকার ফিল করুক, এরপর সুন্নির ভোট সুন্নিরে দিবেন। দিতে দিতে আমরা সারা দেশে পরিসংখ্যান লিয়ে দাঁড়াবো। পেয়ার সিস্টেম হোক আর গণভোট হোক, যেটি হোক, দেশ বিদেশের সুন্নিরা যদি কয় যে এবার সুন্নিরা শুধু সুন্নির পক্ষে থাকবো, রাষ্ট্রযন্ত্র আমাদেরকে আপ্পা ডাকতে বাধ্য হবে। টুস বিস্কুট খাই আর করতাম না। আমরা কিন্তু কেউ চাকরি দিয়া দে, ঘরে এনে খাওয়ান দিয়া দে। যারা এমপি মন্ত্রী হয়েছে বাংলাদেশে, সবগুলো এমপি মন্ত্রী হয়েছে আমরা সুন্নিদের ভোট দিয়া। কিন্তু দেশের সুযোগ সুবিধা পায় ডাব্লিউরা। আমরা টানাত গেলে আমরা চিনিই না। কথা কোন ঠিক না বেটি? এবার চিনবো, এবার ইনশাল্লাহ চিনবো। যখন কোরআন শরীফ শপথ করে নেমে গেছি গা, এবার চিনবো ইনশাল্লাহ। জীবন গেলে জীবন যাবে, রক্ত গেলে রক্ত যাবে। যে দিন থেকে আল্লাহর মাজার শাহপরান রহমাতুল্লাহর রোজার হাত ধরার ষড়যন্ত্র করেছে, 90টি মাজার ভেঙেছে, আমি প্রতিজ্ঞা করেছি এই দেশের তরিকাপন্থী আল্লাহর ওলির গোলামেরা যদি, নবী পাকের আশিকরা, পান্ডাতের গোলামরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই দেশের ঘরে ঘরে সুন্নিয়ত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? পাঞ্জাবের পক্ষে আছি না নাই? আহলে বায়তের পক্ষে আছি না নাই? আল্লাহর ওলিদের পক্ষে আছি না নাই? পীর মাশায়েখদের পক্ষে আছি না নাই? সুন্নিদের পক্ষে আছি না নাই? সুন্নিদের পক্ষে থাকেন, হাতে হাত রাখুন, বুকে বুক রাখুন, ওয়াদাবদ্ধ হয়ে যান। এবারের লড়াই এই দেশকে রক্ষা করার লড়াই, এবারের লড়াই এই দেশে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করে দেশদ্রোহী ধর্মদ্রোহীদের বিরুদ্ধে শান্তির লড়াই। কথা বলেন ঠিক না বেশি? এবারে সারা শৈলী কলজা এবারে বাড়ি বাড়ি আইতে বলে জান্নাতের টিকিট ব্যস্ত আছে। এই হলো মুনাফিক নাম্বার 1। বাংলাদেশের জাতীয় মুনাফিক যদি হয় তারা,
এরা সারা জীবন লুঙ্গি তুলে থাকে দেখে চা বিস্কুট খাইছে, কফি খাইছে, এবারে থেকে দেখে দেশের সুবিধা নিছে, আর্থিক সুবিধা নিছে। এখন আবার মুনাফিক হয়ে আবার রুখে দাঁড়াইছে, আবার যখন টোট্টারা ধরবেন দেখবেন আবার ফলাই গেছে গা, ফলে আবার আপনার লোকে মিশা যাবে গা। এদিকে বলা হয় বদ বাহিনী, গুপ্তচর। কথা বলেন ঠিক না বেঠে? এরা ইসলামের কেউ না, এরা এই দেশের কেউ না। কথা বলেন ঠিক না বেঠে? কথা বলেন ঠিক না বেঠে? আপনি ভয় পাবেন না, ডরানোর কিছু নাই। রুখে দাঁড়ায় যান, সামনে দাঁড়াবার কেউ নাই। সুন্নিরা রুখে দাঁড়িয়ে যান, সামনে দাঁড়াবার কেউ নাই। আগামীর বাংলাদেশ সুন্নি জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর মাশায়েখদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৃহত্তর সুন্নি জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ স্বাধীনতার সপক্ষের শক্তির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। বাবা জান, আপনাদের পায়ে ধরে বলি, আমরা সুন্নি, আমার বাপ সুন্নি, আমার দাদা সুন্নি, 14 গোষ্ঠী সুন্নি। আমরা কি দুর্বল? তো এর সাথে দুর্মারেন কি লেগে? যাইলে একসাথে যাইবেন, আমরা যে দিক দেখবো এই দিকটা যাবেন। এবার হোক অন্য রাতে দিতে হবে, যার সাথে মতো তার সাথে যাবেন। আর তাদের সাথে যাবো শর্ত দিয়া যে আপনাদের ডাইনে ভাবে ডাবলির গোষ্ঠী থাকতে পারতো না। আবার আমরাও নিবেন, আবার হিডেরও রাখবেন তলে তলে, এইগুলা চলবে। আগে কয়ে রাখছি এগুলা চলবে। রাগ কথা বলছি। বিশ্বের কোন দেশের লোক আমার শত্রুতা নাই, বিশ্বের কোন রাষ্ট্রের সাথে আমাদের শত্রুতা নাই। যেই দেশ বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করার পরিকল্পনা করবে, বাংলাদেশের শান্তিকে অশান্তিতে নেওয়ার চেষ্টা করবে এবং দেশ নিয়ে ষড়যন্ত্র করবে, আমার দেশের মাটি নিয়ে গাদ্দারি করবে আর দাদাগিরি বাবুগিরি করবে, বিশ্বের যে কোনো দেশ হোক, আমরা দেশপ্রেমিকরা বরদাস্ত করব না। কূটনৈতিক রাজনীতির একটা ভাষা আছে কূটনৈতিক, এটা সম্পর্কে আমি খুব ভালো অভিজ্ঞ। এই জন্য আমি যখন কথা বলি দেখেন রাষ্ট্রযন্ত্র টনক লড়ে ওঠে। খালি 300 আসনের ঘোষণা দিছি, জাতীয় চ্যানেল সব কাভারেজ করছে, আমি কি বৈশা রয়েছি? 300 আসনই প্রার্থী দেওয়ার প্রসেসিং মোটামুটি শেষ পর্যায়ে। কাজ চলতেছে, কাজ চলবে, কাজ চলবে ইনশাআল্লাহ। দেশপ্রেমিক কি প্রেমিক? দেশপ্রেমিক আর জেডি আছে, অন্য জিডি আছে, এটি কিন্তু দখলদার। যারা জান্নাতের টিকিট পেয়েছে কিন্তু দখলদার। এরা কখনোই দেশের কল্যাণে কথা বলে নাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন কর। কই জানি গেছিলাম অনুষ্ঠানে, আজকে তো ওয়াজ শুরু হয়ে গেল ঠেলার চড়ে। খাইলাম মনে চাইলাম আর ঠেলাই বলছি কিটা করলাম না, জিন্দিগিটা যে কি আছে আল্লাহ জানে। গেছলাম ভিতরে ঢুকে খাইতাম চাইলাম, বিলাল বেঁধেছে কষ্টের জায়গা, আর শরীরের ভিতরে জিদ নিয়ে গেলাম যাত্র আমার জিন্দিগি আর যাই নবীর প্রেম টান দিয়া মইরা যায় অসুবিধা। আরে খাওন খাইলে কি বরং নবীর প্রেম টান দিয়া মইরা গেলে দুঃখ আছে, দুঃখ অসুবিধা না। আপনারা কি সবাই সজাগ আছেন? বাজি সবাইকে থাকবেন ইনশাআল্লাহ। মানুষ কি এখন আইতাছে দেখা যায়? বাবা কেবল শুনিছে নাকি? আরে মাঠটা দিয়ে পুরো আগামাত হয়ে যেতেছে। সবাই আওয়াজ করে কোন আল্লাহু আকবার। দুই হাত সোজা করেন, দুই হাত সোজা করেন। আমরা
আকবার কোন খুশি না বেজার আরো যারা খুশি না বেজার যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আবু সুফিয়ান আসে নাই তো এই জন্য মাঝে মাঝে আবু সুফিয়ান তো আসে নাই মাঝে মাঝে হুজুরের তেলাওয়াত স্টাইলটা দিয়ে যাচ্ছি যেন 2 in 1 ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين কোরআনের সুর মাঝে কিছু কিছু ডাব্লিউ আছে এরা কোরআন পড়ে কিন্তু কন্ট্রোল নিচে যায় না আর আমরা যারা আছি আমরা কোরআন পড়ি হৃদয়ের ভিতরে কোরআন খেয়ে দিয়ে আঙ্গুল করি আরো জোরে স্মরণ করতেছি অনেক খেদমত করছে বাজার দেশ বিদেশে এমন আন্তর্জাতিক খ্যাতিমান কেউ হবে না অনেক খেদমত করছে দেশ বিদেশে হুজুরের মধ্যে কেউ যায়ও নাই খেদমত করে নাই কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা রাসূল চাই কি চাই না কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নাবিজি তোমায় হে রাসূল নাবিজি তোমায় আরশের বুকে লেখা ও মধুর নাম তামাম আলম কুল জানাই সালাম ঠিক না ও নাম কে আমার নবীর বাকের নাম সুবহানাল্লাহ নূর নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক আজানে আছে না নাই ইকামতে আছে না নাই আরশের বুকে লেখা ও মধুর নাম তামাম আলম কুল জানায় সালাম ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায় ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায় হে রাসূল নাবিজি তোমায় হে রাসূল নাবিজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম একটা জবান বন্ধ রাখবেন না আজানি কামতে আমার নবীর নাম আছে না নাই নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে নামাজে আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সাথে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে ঠিক না ওই নবীর প্রেমে কেন দেওয়ানা কোরআন থেকে খুঁজে বের করি আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলেন এই কোরআনটা এমন একটা কালাম যেটার মধ্যে কোনো সন্দেহ এই জন্য আমার নবী আপনার নবী বলেন যখন মানুষ কবরের ভিতরে যাবে ডান পাশে একটা নূরের বাতি জল জল করবে জিগাইব তুমি কেন গো আমার চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন জাহান্নামের সামনে কোরআন দাঁড়ায় যাবে আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ
তুমি তাকে জাহান্নামে আমলের ত্রুটির কারণে নিয়ে যাচ্ছ, কিন্তু তোমার বান্দা দিন নাই রাত নাই আমি কোরআনকে তেলাওয়াত করেছিল। আল্লাহ মেহেরবানি করে আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতেছি গো আল্লাহ, মেহেরবানি করে আমি তেলাওয়াতের আমি কোরআনের সুপারিশের কারণে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, যদি তুমি কোরআন তেলাওয়াত করো আর আমি ঘুম হারাম কইরা রাতের বেলা যদি কোরআন পড়ো, ওই কোরআনটা হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার আল্লাহ কোরআনের সুপারিশের কারণে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। এই কোরআনের সঙ্গে সম্পর্ক লাগলে লাভ আছে না নাই? আমার ভাইয়েরা, অনুরোধ করে বলো, এই কোরআনটা এমন গ্রন্থ, অনেক পাওয়ারফুল একটা গ্রন্থ। 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন। এই কোরআন পড়া কেউ গুমরাহ হবে, এই কোরআন পড়া কেউ আল্লাহওয়ালা হবে। শুধুমাত্র মুখে কোরআন থাকলে চলবে না, অন্তরের ভিতরে কোরআনের হাকিকত দরকার আছে না না? আমার ভাইয়েরা, অনুরোধ করে বলি, এই কোরআন যারা শিখতে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে রহমতের সামিয়ানা দেয়। শুধু তাই না, যারা কোরআনে হাফেজ হবে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার মাথার ভিতরে জান্নাতের টুপি পরাইয়া দিবে। কি কি বুঝলেন? সন্তানটার হাফেজ বানান, অন্তত যেন জানাজা নামাজটা পড়াইতে পারে। আবার একটা খেয়াল রাখবেন, দেখবেন আপনার জিয়ের করে নাতিয়ে দাঁড়াইবো মাঝে মাঝে, আমার নানার জানার আমি পড়াই, অথচ ডাব্লিউ, কি আমি উত্তরাধিকারী, কাজ হবে না। আকীদা তারা খারাপ, তাকে দিয়ে ইমামতি নামাজ চলবে, তার পিছনে একটাদা করা যাবে। এটা কনসেপ্ট ক্লিয়ার করেন। একটা ছেলে হাফেজ বানান, আলেম বানান, বানালে কাজ হবে। এই মাদ্রাসা গতানুগতিক অন্য কি বলছি যে এই মাদ্রাসাটা এমন প্রতিষ্ঠান যেখানে কোরআন হাফেজ শুধু বানায় না, হাফেজ তো ডাব্লিউরও বানায়, হাফেজ তো ডাব্লিউরও বানায়। কিন্তু আমরা সুন্নি হাফিজে মাদ্রাসা শুধু আর্থিক সংকটের কারণে, শুধু আর্থিক সংকটের কারণে আমাদের মাদ্রাসাটা মন মতো সাজাতে পারি না। বুঝতে পারছেন কি? ছেলেগুলা থাকবে, কষ্ট পায় ঠান্ডায়। এই টিনগুলো একদিন আমি ওই মাদ্রাসাত বইয়ে থেকে বাউন্ডারি আর টিনের টেহারি উপস্থিত বইয়ে থেকে আপনারা সবাই মিল্লা দিচ্ছেন, আরে একলা না, আপনারা সবাই মিল্লা বইছি একটা 5 মিনিট বইয়ের থেকে টিনটি কালেকশন করে নিয়েছি, ঠিক নেই? তো এই জন্য এই প্রতিষ্ঠানটার জন্য আপনারা যদি কিছু সহযোগিতা না করেন, এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখুন যাইবো। যে সুন্দর একটা জায়গা, এমন জায়গাটা তো মিলান কঠিন। যিনি এই মাদ্রাসাটার জায়গাটা প্রসেসিং করছে, ওনার জন্য কি দোয়ার দরকার আছে না? এক কথা না, আছে কি না? আল্লাহ এই মাদ্রাসার জায়গা যান, আল্লাহ তারা তুমি নেয়া খায়া দান। গাজী বিল্লাল সাহেব কো গাজী বিল্লাল সাহেবকে আইসে মাদ্রাসা মাহফিলে থাকলে আপনি একটু আয়েন, আপনার একটু আমি দেখি, কারণ এই প্রতিষ্ঠানটা আপনার উসিলায় আমরা এখানে গর্ব করে বলতে পারতেছি। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করে। এই যুবক ভাইরা, আপনাদের খেদমতে আমার আরজ, এই প্রতিষ্ঠানটাতে আপনারা গতবার আমি মাত্র 4.5 মিনিট না 6 মিনিট কালেকশন করছিলাম, মাগরিবের টাইম হয়েছিল। এটা ড্রোন পিসা বুজুর্গ, এটা কিটা বাজারে না বাজান, এটা ড্রোন। এক মাহফিলে গেছিলাম মুরাদনগর বাঙ্গুরা উল্লুমুরিয়া দরবার। এক মুরব্বী মানুষ এই ড্রোন দেখে লাড়ি লিয়ে হারিয়েছে বাড়ি মারত। বেড়া তো আগের মানুষ মনে করছে সংগ্রামের হুইসালটা বুঝে আগে উঠছে। বেড়া তো মনে করছে বোমার মোকাবেলা করছে লাড়ি দিয়া, বলছে নি এই যে রাগ বেড়া আইতাছে, এটার উপর তার চাইরা দিলে শেষ নি। ড্রোন হামলা বড় কঠিন, কথা কান ঠিক কিনা? আজান দিলে দিছে, আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। যাই হোক, বাইরে মাইক হন না, অন চলুক, 15 মিনিট চলুক না, আমরা একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি যতক্ষণ কথা কইছি নরম ভাষায় কথা কইছি, আমি